আমাদের আজকের টপিকের নাম কি? মানে একটা টেবিল তৈরি করবো আর টেবিলকে স্টাইল করবো, এই তো। তো টেবিল তৈরি করার জন্য তো আমরা ইনসার্ট মেনুতে যাব। এই যে ইনসার্ট মেনু, এখানে গেলে আমরা একটা টেবিলের একটা কি পাবো, টেবিল অপশন পাবো, পাইছি। এখান থেকে ক্লিক দিলে আমরা আরো অপশন পাবো। তা এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কলাম এবং রো এর কি করব, পরিমাণ নেব। যে কতগুলো রো এবং কলাম চাই সেই অনুযায়ী আমরা কলাম এবং রো এর সমন্বয়ে একটা টেবিল তৈরি করব। তো আমরা যখন টেবিল তৈরি করলাম, টেবিল তৈরি করার সাথে সাথে টেবিলের মধ্যে দুইটা টুল চলে আসছে। এদিকে ফলো করেন, এই ডান পাশে ডিজাইন এবং লেআউট, এই দুইটা হলো টেবিলকে কন্ট্রোল করার জন্য মেনু। আমরা যখন নর্মাল লেখাতে চলে যাই তখন এই দুইটার মেনু হারায় যায়। এখন আছে ডিজাইন আর লেআউট কিন্তু নাই। আবার যখন টেবিলে ক্লিক করব তখন কিন্তু চলে আসবে। এখন আসছে, দেখছেন? এটা মেজর একটা বিষয়। আবার লক্ষ্য করেন, এখন কিন্তু এখানে দুইটা মেনু নাই। আবার টেবিলের ভিতরে যাই যখন ক্লিক দেব তখন এই দুইটা মেনু আসবে। অর্থাৎ এটা টেবিলকে বিভিন্নভাবে উপস্থাপন করা বা মডিফাই করা, কলাম বাড়ানো, কমানো, স্টাইল করা সব কিছু এই জায়গা থেকে সম্ভব। তা আমাদের টেবিল তো হয়ে গেল, এখন কাকে কলাম বলে আর কাকে রো বলে সেটা কি জানিনি আমরা? আপনার কথা বলতে হবে, কথা না বললে তো আমি বুঝতাম না। কলাম হচ্ছে উপর থেকে নিচের যে বিষয়টা আছে, এই যে এখন যতটুকু সিলেক্ট করছি উপর থেকে নিচ দিকে বা নিচ থেকে উপর দিকে, এটার নাম হচ্ছে কলাম। এই পুরোটা একসাথে কি কলাম। আবার বাম থেকে ডানে এটার নাম হচ্ছে সারি অথবা রো, সারি অথবা রো। তাহলে আমরা কলাম শিখলাম এবং রো শিখলাম। এখন একটা ঘরের নাম কি? এই ঘরের নাম হচ্ছে সেল। একটা ঘরের নাম সেল। তাহলে টেবিলের আমরা এগুলো, তাহলে আর চিকন চিকন দাগগুলোর নাম কি? বর্ডার। কি না? বা সীমানা। মানে ঘরের সীমানা বলেন, কলামের সীমানা বলেন, রোয়ের সীমানা বলেন, যেভাবেই বলেন সেভাবে বিষয়টা কি আমরা চিহ্নিত করতে পারব। তাহলে এই কতটুকু কাজকে আমরা বুঝছি। আচ্ছা, নেক্সট আমাদের বিষয় হচ্ছে এই যে আমরা কলামকে বড় করব অথবা রোকে বড় করব, ছোট করব। বড় ছোট করার বিষয়। তো বড় ছোট করতে গেলে আমরা এখানে একটা হাইট উইট আছে, ওটার মাধ্যমে এটাকে বড় ছোট করা যায়। তা আমরা মাউসের সাহায্যে সরাসরি করি। সেটা হলে কিভাবে? যেমন আমরা এই যে চিকন যে বর্ডারটা আছে, বর্ডারের উপরে যখন আমাদের মাউসটাকে নেই তখন এখানে কিন্তু একটা অ্যারো তৈরি হয়। দেখেন, দ্বিমুখী অ্যারো বুঝছে। এখন কিন্তু অ্যারো নাই, এখন এর মতো দেখে না মাউস, এখন কিন্তু অ্যারো হয়েছে। এই অবস্থা যদি আমরা চেপে ধরি বাম দিকে নিই, তাহলে আমার এই কলামটা বড় হবে আর আগের কলামটা ছোট হবে, বুঝছে? তার মানে আমরা একটাকে বড় করছি, একটাকে ছোট করছি। একটাকে ছোট করলে তো আরেকটা বড় হয় নাকি? আবার এটাকে বড় করতে গেলে এটাকে ছোট করা লাগবে না? সেই ক্ষেত্রে আবার চেপে ধরে আমরা যদি ডান দিকে টান দিই তাহলে এটা বড় হবে, ছোট। একই পদ্ধতিতে রো, নিচের দাগটাকে আমরা চেপে ধরে নিচের দিকে নিলাম, বড় হইল, আবার উপরের দিকে উঠাইলাম, ছোট হইল। এরকম প্রত্যেকটি ঘরকে আমরা ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো। তো মনে রাখবেন, একটা কলামকে আমরা বড় ছোট করতে পারি এভাবে, বা একটা রোকে বড় ছোট করতে পারি এভাবে করলে সহজ। আর এইভাবে ছাড়া আমরা এখান থেকে যেমন এখানে দেওয়া আছে হইলে এই যে লেআউট অপশানের ভিতরে এই যে হাইট এবং উইডথ দেখছেন, এখানে কত আছে? 0.52 2.23 নাকি ইঞ্চি। তা আমরা এটাকে যদি বাড়াই দিই, দেখেন বাড়ছে। এটা এখন 1 ইঞ্চি হয়ে গেছে। 1 ইঞ্চি না 1 ফুট। আচ্ছা, যাই হোক, এখানে ভ্যালু অনুযায়ী হয়েছে। আবার এদিকে দিলে কি হবে? তার মানে আমরা দুইটা পদ্ধতি শিখলাম, একটা হলো মেনুর মাধ্যমে, একটা হলো সরাসরি মাউসের মাধ্যমে। যেটা আপনার থেকে কমফর্ট ফিল মনে হবে সেভাবে বড় ছোট করতে পারবেন। তো
আপনারা কি বুঝছেন বিষয়টা? বড় ছোট ঠিক এই। তাহলে এবার আমরা দেখব কি নেক্সট বিষয়টা, সেটা হলো আমরা বড় করলাম, এখন ছোট করার বিষয়টা বুঝছি। এখন আমরা কলাম কম বেশি করা বা রো কম বেশি করার বিষয়টা দেখব। কলাম কম বেশি করা মানে কি, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার এখানে কয়টা কলাম আছে? 4টা, 2টা বেশি হয়ে গেছে। এখন 2টা কলাম আমার প্রয়োজন নেই, আমি 2টা কলামকে বাদ দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে কোন 2টাকে বাদ দেবো, সেই 2টাকে সিলেক্ট করে নেবো। এইভাবে সিলেক্ট করা শেষে আমরা এই যে আমাদের যে লেআউট আছে, লেআউটে যাব, লেআউট মেনুতে যাব, গেলে আমরা ডিলেট পাবো। ডিলেট পাইছি, এখানে ক্লিক দিলে আমরা ডিলেটের বিভিন্ন অপশান পাবো, যে কাকে ডিলেট চাই, কলাম না সেল না রো না টেবিল। টেবিল ডিলিট করলে পুরো টেবিল ডিলিট হবে, রো দিলে রো হবে, কলাম দিলে কলাম দেবে, সেল দিলে সেল হবে। তো আমরা কি দেব? আমরা কলাম ডিলিট করতে চাই, এই জন্য আমরা কলামে ক্লিক দেবো। তারপরে দেখবো আমাদের কলামটা, ওই 2টা কলাম চলে গেছে। ওই 2টা কলাম কি চলে গেছে। তাহলে আমরা কি ডিলিট বিষয়টা বুঝছি? আবার যদি বাড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে ইনসার্ট, লেফট, রাইট, বিলো, অ্যাবভ, 4টা অপশান আছে, কোন দিকে আমরা বাড়াইতাম চাই। অ্যাবভ মানে কি উপরের দিকে বাড়বে, বিলো মানে কি নিচের দিকে বাড়বে, ইনসার্ট মানে কি লেফট মানে কি বাম দিকে বাড়বে, রাইট মানে কি ডান দিকে। কি বাড়ব? কলাম অথবা রো, কলাম অথবা রো যেটাই হোক। এখন ইনসার্ট রাইটে ক্লিক দিলাম, তাহলে ডান দিকে কি বেরোলো? একটা। কার ডান দিকে? আমার কার্সর যেখানে থাকবে, এই যে আমার কার্সরটা আছে, এই যেখানে থাকবে তার ডাইনে বামের কথা। এটা এটা কার্সরের ডাইনে বামের কথা। কারণ কার্সর আছে এই জায়গা, এই জায়গা থেকে যদি আমরা ইনসার্ট অ্যাবভে ক্লিক, বিলোতে ক্লিক দিই, সেই ক্ষেত্রে এটার নিচের দিকে একটা কি বাড়ছে, কি বাড়ছে নিচের দিকে একটা রো বাড়ছে। আবার ইনসার্ট অ্যাবভ ক্লিক দিলাম, কি বাড়ছে? রো বাড়ছে। যেখান থেকে কার্সর ছিল তার উপর দিয়ে রো বাড়ছে। যদি আমরা লেফটে ক্লিক করি, যেখানে কার্সর আছে তার বাম দিকে একটা কলাম বাড়ছে। যদি আমরা রাইটে ক্লিক করি, ডান দিকে একটা কলাম বাড়ছে। অর্থাৎ বুঝলাম যে আমাদের যে কার্সরটা যে জায়গায় থাকবে টেবিলের, সেইখান থেকে ডাইনে বামে উপরে নিচে কলাম হোক আর রো হোক অথবা সেল হোক, যেটাই আমরা ইনসার্ট করবো সেটাই বেড়ে যাবে। বিষয়টা কি বুঝাইতে পারছি না? হ্যাঁ, তাহলে আমরা ডিলেট শিখলাম, ইনসার্ট শিখলাম। ডিলেটের মাধ্যমে কি হয়? কলাম, রো, সেল, টেবিল মোছানো যাবে। হ্যাঁ, আর ইনসার্ট বিষয়টা দিয়ে কি বুঝবো? মানে আমরা কলাম রো এর পরিমাণটাকে কম বেশি করার জন্য বা বৃদ্ধি করার জন্য ইনসার্টের মধ্যে যাব। তাই আর এই বিষয়টা কোথায় থাকে? এটা থাকে লেআউট মেনুর মধ্যে। লেআউট মেনুর মধ্যে থাকে। আমি এখন কি আছে, এখন যদি আমি কলাম মুছতে চাই তো কি করব? এখন কি মুছবে? মেনুতে নেই। মানে আমি এখানে যাই, যখন সিলেক্ট করব তখন এই চলে আসবে। এর দেখা যাচ্ছে ডিজাইন মেনুর মধ্যে এরকম সিলেক্ট থাকলে আহে নাই তো, কই তখন বুঝবো যে লেআউটের মধ্যে আছে। অর্থাৎ এই 2টা মেনুর মধ্যে আমরা লেআউট মেনু যেটা, সেটার মধ্যে এটা পাবো। এটা আবার একটু নিজেরা প্র্যাকটিস করে দেখেন। আচ্ছা, তাহলে এখন আমরা শিখবো হলো এই যে মার্জ এরিয়া। কি এরিয়া? মার্জের বিষয়টা হলো কি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো যেমন আমরা 2টা কলাম তৈরি করলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন দেখা যাচ্ছে যে 2টা টপ শিরোনাম একই জিনিস হবে। অর্থাৎ এই 2টা ঘরের মধ্যে যে মাঝখানে যে দাগটা আছে,
এই দাগটা আমরা কি করব, বাতিল করতে চাই। সেক্ষেত্রে আমরা দুইটা ঘরকে এইভাবে সিলেক্ট করে যদি মার্জ সেলে ক্লিক দিই, তাহলে আমরা দেখবো যে এই দাগটা উঠে গেছে। উঠে গেছে, এটার নাম হচ্ছে কি, মার্জ সেল। অর্থাৎ একাধিক সেলকে একটা সেলে পরিণত করার নাম হচ্ছে মার্জ সেল। মার্জ সেল বুঝছি। তারপর দেখবো আমরা স্প্লিট সেল। স্প্লিট সেল মানে হলো আমরা যেমন এই ঘরের মধ্যে আবার আরো 3টা কলাম বৃদ্ধি করতে চাই, এই সেলটাকে আর কি করব, 3টা কলাম বানাবো এটার ভিতরে। স্প্লিট সেলে গেলাম, গেলে আমরা এখানে নাম্বার অফ কলাম দেখতে পাবো, নাম্বার অফ রো দেখতে পাবো। তো নাম্বার অফ কলামস মানে কি, আমি কয়টা কলাম চাই, সে 3টা, 3-এর মধ্যে দিয়ে আর রো থাকবে একটা, দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন এখানে দেখা যাচ্ছে কি এটার ভিতরে 3টা কলাম তৈরি হয়েছে। আবার এই ঘরের মধ্যে যদি আমরা কই না 2টা রো বানাবো, কলাম একটা থাকবে, সেক্ষেত্রে আমরা স্প্লিট সেলে গেলাম, এখানে কলাম দিলাম 1, রো দিলাম 2, ওকে দিলাম, হলো। তাহলে এই কাজটা কিভাবে করলেন, স্প্লিট সেলের মাধ্যমে। আর বাদ সবগুলোকে এক ঘর বানানোর জন্য আমরা কি করতে পারি, মার্জ সেলে ক্লিক দিতে পারি, সব পুরোটা বাদ হয়ে গেছে, অনেকগুলো সেল এক্সেল হয়ে গেছে। তারপর আছে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল মানে হচ্ছে টেবিলকে বিভক্তকরণ। অর্থাৎ আমরা যেখানে কার্সর রাখবো সেখান থেকে স্প্লিট টেবিলে ক্লিক করলে এই টেবিলটা এখন এটা একটা সেপারেট টেবিল হয়ে গেছে, এটা একটা সেপারেট টেবিল, টেবিলে ভাগ করে ফেলছি, টেবিলটাকে কি ভাগ করে ফেলছি, স্প্লিট টেবিল। তাহলে একটা বুঝলাম না মার্জ সেল, একটা বুঝলাম স্প্লিট সেল, একটা বুঝলাম স্প্লিট টেবিল। মানে কি, মার্জ সেল মানে হলে একাধিক সেল এক্সেল হবে, স্প্লিট সেল মানে একটা সেলের ভিতরে আরো রো কলাম তৈরিকরণ, আর স্প্লিট টেবিল মানে টেবিলটাকে 2 ভাগ করে ফেলা, ডিভাইডেড করা, স্প্লিট টেবিল। আমরা কি এতটুকু করছি? হ্যাঁ হ্যাঁ, একসাথে করণ দেবে। তো একসাথে করতে গেলে আমরা কি করবো, এই যে গ্যাপ জায়গায় শুধু ডিলিট দিব, ডিলিট দিয়ে এটাকে উঠাই ফেলবো, মিলে গেছে। মানে গ্যাপটা ডিলিট করে দিলেই ওইটা ওইটার সাথে মিলে যাবে। কি করবে, মিলে যাবে। সেপারেটও করতে পারি, মিলিয়ে দিতে পারি, হয়েছে না? তো এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন।